শেখ হাসিনাকে বিদায় করে এখানে শেখ হাসিনা যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছিল তাকে বিদায় করার আজকে আমরা জুলাইয়ের যে দ্বিতীয় বার্ষিকী, এই দ্বিতীয় বার্ষিকী পালনের উদ্বোধন করলাম এখানে। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান 24 জুলাইয়ের গণ অভ্যুত্থান এখানে সংগঠিত হয়েছে। এখানে সকল শ্রেণী পেশার মানুষ, সমস্ত ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ এই সংগ্রামে সামিল হয়েছেন। তারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন। এটা নিজেই একটা বড় ঘটনা। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের ফ্যাসিবাদকে সরাতে একটা বিশ্বযুদ্ধ লেগেছিল। ফলে বাংলাদেশের জনগণের অর্জন, এই অর্জনের মহিমা অনেক সুদূর প্রসারিত। ফলে বাংলাদেশে জনগণের যে অর্জন সেটা শুধুমাত্র শেখ হাসিনাকে বিদায় করায় সীমাবদ্ধ থাকলে চলবে না। শেখ হাসিনাকে বিদায় করে এখানে শেখ হাসিনা যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছিল তাকে বিদায় করার, তাকে চিরতরে বাংলাদেশে যাতে সেই রকম কোন ফ্যাসিবাদী ব্যবস্থা আর ফিরে আসতে না পারে সেইটার জন্য বাংলাদেশকে প্রস্তুত করা, এটা আমাদের জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল, জনগণ সহ পুরো বাংলাদেশের দায়িত্ব। আজকে আমরা জানি যে এই জুলাই অভ্যুত্থান যে সংগঠিত হয়েছিল, এই ফ্যাসিবাদী ব্যবস্থা যে তৈরি হয়েছিল, তার পেছনে আছে বাংলাদেশের বহু দিনে একটা সাংবিধানিক ভাবে যে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল, সেই সাংবিধানিক স্বৈরতন্ত্র কায়েমের ব্যবস্থাকে ব্যবহার করে একটা জবাবদিহিতাহীন ব্যবস্থা, এক ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থা বাংলাদেশে আসন গেড়ে বসেছিল। তাকে আওয়ামী লীগ সরকার ইতিহাসের উপরে দখলদারিত্ব দিয়ে, মানুষের ভাব জগতের উপরে আধিপত্য দিয়ে, ভয় দেখিয়ে, খুন করে বাংলাদেশের মানুষের উপরে জবরদস্তি শাসন কায়েম করে দিয়ে তার সমস্ত ধরনের অধিকার, ভোটাধিকার সহ সমস্ত অধিকার হরণ করে বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম